ডিম পোচ দিছি আজকে আর ভাজি করতে পারিনি। খুব মজার মাছ, এত সুন্দর হয়েছে মাছ, বললাম মাছ খুব সুন্দর হয়েছে। এত মজা হয়েছে। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই। হ্যাঁ, টাটা দাও, টাটা টাটা টাটা, যাও। ওরে আল্লাহ, দেখি কি বাতি জ্বালাইছিস রে ফিলি মানিক মানিক বলে মাছের রাজা ইলিশ। ঠিক আছে, এই দাও, আরেকটা দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আমি একটু সকালে ঘুম থেকে উঠলাম, এখন নাস্তা বানাবো। কালকে রাত্রে চাইছিলাম এখন পরোটা বানাই রাখবো, শুধু ভাজবো। দুপুরে চিন্তা করছি না, তাজা তাজাই খাই। ডিমগুলো জায়গা মতো রেখে নেই। কালকে রাত্রে হঠাৎ দেখি আটা নাই, তাড়াতাড়ি করে আটা আনাইছি। একটু বসে থাকি, পরোটা 10-20 মিনিটের ভিতরে রাখি। 20 মিনিট রাখলে লিস্টে কি ভাবটা চলে যায়। সকালবেলা এই যে নাস্তাটা খাই, কয়দিন যাবতই পরোটা খাচ্ছি, ডিম খাচ্ছি, চা খাচ্ছি। তো দেখা যায় কি একদম দুপুরে রান্না পর্যন্ত ক্ষুধাও লাগে না, শান্তি লাগে। আর যখন মনে করো নাস্তা না খাই, একটু মানে স্লাইস ব্রেড দিয়ে চা খাই, ওই দিন আসলে খুব ঝামেলা হয়। তো নাস্তা আসলে ফার্স্ট মানে ব্রেকফাস্ট এটা করতে হয় খুব ভালোভাবে, পেট ভরে খেতে হয়। তারপরে লাঞ্চে একটু কম খেতে হয়, ডিনারে একদমই কম, এবং 7টার ভিতরে করা উচিত। কিন্তু আসলে আমরা তো সেটা করি না। করলে তো অনেক ভালো, কিন্তু করাই হয় না ভাবে। যাই হোক, এখন পরোটা ভেজে তারপরে ডিম করবো। আর প্রতিটা পরোটা আমি ঘি দিয়ে করেছি। সকালবেলা 1-2 চামচ ঘি খাওয়া বেটার। শরীরের বডির যে এক্সট্রা ফ্যাট ওটা আস্তে আস্তে বার্ন হয়ে যায়। সকালবেলা ঘি খাবে সবাই, যারা ঘি মানে একদম খাঁটি ঘি পাবে। আমি একদম এটা খাঁটি ঘি। খাঁটি ঘি হলে তো কোনো কথাই নেই, যেহেতু আমাদের বডিতে অনেক ফ্যাট থাকে, এই বার্ন করে। তারপরে আচার, আমরা যে আচার খাই না, আচারও কিন্তু অনেক ভালো, পেটের যে খারাপ ব্যাকটেরিয়া এগুলোকে মেরে ফেলে এই আচার। পিকাল খাওয়াও খুব ভালো। ডিম পোচ দিছি আজকে আর ভাজি করতে পারিনি। হ্যাঁ, খাও তো, ভাজি দিলে একটু মজা। আসো না, শুনে না মনে হয়। ডাকো ডাকো ডাকো, ঠান্ডা হয়ে যাবে। দেখো তো, নরম হয়েছে পরোটা, সফট। হুম, মজা হয়েছে। আজকের আমাদের রান্না হচ্ছে কাঁচা কলা, এগুলো গাছের একদম অর্গানিক কাঁচা কলা। সাথে হয়েছে ছোট মাছ ভেজে রাখছি পুকুরের। ওই যে গ্রামে গেছিলাম, সেই ব্লগটা আমি পরে দেব। সেই গ্রাম থেকে অনেক মাছ দিছিল। তো এটা হচ্ছে ছোট মাছ, যেগুলো পুঁটি, তারপরে কী জানি মলা মাছ, তার মেশানো মাছ, আরও একটা কী মাছ জানি। আর একটু ইলিশ মাছ নামাইছি, কাঁচা কলা দিয়ে করব আজকে দুপুরে রান্নাবান্না। কাঁচা কলা দিয়ে ইলিশ করব, আর এই মাছটা চচ্চড়ি করব। এই মাছটা গ্রাম থেকে যখন দিছে, কুটে টুটে দিছে, এটা আমি এতক্ষণ ধুইছি। তো আমি চিন্তা করলাম এতগুলা মাছ অতটুক সময়ের ভিতরে কেটে দিছে, আরও কত মাছ তারা কাটছে। 2জন মানুষ, আমার ওই চাচি শাশুড়ি আর হচ্ছে গিয়ে আরেকজন ওই গ্রামের একটা মহিলা। তো আমি চিন্তা করলাম এই মাছগুলো ছোট ছোট, ভিতরে অনেক, কত সময় লাগছে করতে। যাই হোক, আমি ইলিশ মাছ কাটলাম, ইলিশ মাছ, কাঁচা কলা, পেঁয়াজ কাটলাম। এটা টমেটো লাগবে,
তো আগে শুরু করে দিই রান্না, ঠিক আছে? একটা মাছ ভেজে তারপরে নেব, কারণ আপনি খাবে না তো। আসার পর এইটুকু হয়েছে মলা মাছ, আর এইটা হয়েছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ কটা রেখে দেবো, মলা মাছ কটা করবো, কারণ দুজন মানুষ তো আমাদের আসলে এত বেশি করলে খাওয়া হয় না, দেখা যায় খাবার থেকে যায়। এক টুকরা ইলিশ মাছ আফিফের জন্য ভেজে নিলাম, কারণ কাঁচা মাছ খেতে চায় না। তো ইলিশ মাছটাই আগে বসাবো, পেঁয়াজ ভেজে একটু বাটা পেঁয়াজও দিয়ে দিলাম গ্রেভির জন্য, যেহেতু তেমন কিছু এটাই দেবো না। কাঁচামরিচ দেবো, হলুদের গুঁড়া দেবো, আর কাঁচা কলা, তারপরে লাউ, পেঁপে, এইসব তো পানি তরকারি, শসা, এগুলোতে কাঁচামরিচ দিতে হয়। কখনোই গুঁড়ামরিচ দিয়ে কেউ রান্না করবে না, গুঁড়ামরিচ দিলে ওই টেস্ট পাবে না কাঁচামরিচ দিয়ে যে টেস্টটা পাবে। এটা আমাদের বরিশালের মানুষরা যে শুধু এটা এভাবে খায় তা না, মোটামুটি সব অঞ্চলের মানুষই জানে যে পানি তরকারিগুলোতে গুঁড়ামরিচ দিতে হয় না, তাহলে ভাল লাগে না। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দেওয়ার দরকার হয় না, এই আর কি। অনেকে মনে করে কি অনেক মশলা দিলেই তরকারি মনে হয় মজা হয়, আসলে না। তরকারির কিন্তু আলাদা, যে কোনো মাছ রান্না করলে ওটার আলাদা একটা টেস্ট আছে, ফ্লেভার আছে ওইভাবে। যাই হোক, আমরা মনে করি কাঁচা কলা দিয়ে ইলিশ, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ, এই কিছু কিছু জিনিস ধার্য করা থাকে। আসলে কি জানো, ইলিশ মাছ মোটামুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আমার কাছে ইলিশ মাছটাই ভাল লাগে। আর এখন ওই যে ছোটো মাছটা চচ্চড়ি করব, তো ওই যে দেখলাম মশলা মাখাই দিলাম, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া দিছে, আর কিছু না। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, মানে কাটা পেঁয়াজ আর টমেটো। মলা মাছটাকে দিয়ে ডলবো না, জাস্ট হালকা করে এরকম করব, আলতো হাতে একটু পানি দিয়ে বসিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। আসিফ রাব্বু খুবই লাইক করে এই ধরনের খাবার, সেজন্যই করা। লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিলেই হবে। তো ঢেকে দিলাম। আর একটার মধ্যেই দেখা যায়, একটা দেড়টার ভিতরে রান্না হয়ে যায়। তারপরে গোসল করি, নামাজ পড়ি, খাই। তার আগে দেখা যায় একটু ফ্রুটস কেটে বসলে ভালো লাগে। তো পেয়ারাও হয়ে যাবে। রোজার শেষের দিকে নিয়ে আসতাম যে পেয়ারাগুলো বেশি দিন থাকলে কেমন যে নরম হয়ে যায়, তো ওইটা এখন একটু কাসুন্দি দিয়ে মাখাবো। পেয়ারা মাখিয়েছিলাম, কাসুন্দি, চাট মশলা, কাসুন্দি, আর দিয়ে কি জানি, বিট লবণ। সূর্যের মুখে ভালোই লাগছে। আফিফের জন্য রেখে দিয়েছি, খাওয়া শেষ আমাদের। মাছ, কাঁচা কলা, মলন্দি মাছ, খুব মজার মাছ। তুমি এত সুন্দর রান্না করছো মলন্দি মাছ খুব সুন্দর হয়েছে। এত মজা হয়েছে। তুমি মাছ আমাকে ঠিক মতো দাও না, কাঁচা মরিচ। কাঁচামরিচ দিছে, নিয়ে নাও, অসুবিধা নেই। ওই মাছ তো নাই তোমার, ইয়ে দিয়ে খাও, ওই ইলিশ মাছ দিয়ে খাও, এত স্বাদ রাত্রে পুরো ওইটা দিয়েই খাইও। বলতে হবে দেখো। আমি এত মলন্দি মাছ খাই না। তার না 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 দিবে না, শুরু করছি, মজা হয়েছে। একটু শুনে তারপরে ঝোলটা মজা হয়েছে। দেখি তো কেমন হয়েছে ঝোলটা। আসলেই মজা হয়েছে। আমি হয়েছে ভিডিও রেডি করতেছি, আসিফের আব্বু আমার জন্য গাওয়া নিয়ে আসছে। আসিফের আব্বু, গাওয়া আনতে হয় ছোটো কাপে, গাওয়া দিতে হয় তো ছোটো কাপে, তুমি তো বড় কাপে দিলা। ছোটো কাপে গাও, আলমারির ভিতরে আছে। যাই হোক, খাচ্ছি আর এই আর কি। আর বসে বসে ব্লগটা রেডি করছি। আজকে যেটা দিব, আজকে দেবো সেকেন্ড ব্লগটা, ঈদের সেকেন্ড ব্লগ যেটা, সেটা ওইটা রেডি করতেছি। টাইমও নাই হাতে বেশি। আগে যাবো একটু অল্টনে, অল্টন থেকে তারপরে যাব হচ্ছে আমাদের ওদিকে। আমার ওই আসিফের আপুর বাইরের মেয়ে, ওরেও বলে রাখছে, ও আসতে চেয়েছিল আমার বাসায়, বলছে যে বেরোবো। বল ঠিক আছে, তাহলে আমি ওইখান দিয়ে আমার একটু নিয়ে নিও। তো আমাদের বাসার কাছে এসেই থাকবে, আমার বাবার বাড়ির ওই সামনেই ওদের বাসা। তারপরে আমাদের বাসায় যাবে। এদিকে আপনি পড়তেছে, আপনি বাবার টিউশন আছে, টিউশনে যাবে। আর হ্যাঁ, জিমে যাবে, টিউশনে না, জিমে যাবে। আর এদিকে আসিফের আব্বুর তো অনেক সর্দি, নাক দিয়ে পানি পড়ে, তো চাটা খাবে, আনে রেডি করে আসছি সব কিছু। হ্যাঁ আর কি, আমি তো বাসা দিয়ে বের হওয়া মানে নাস্তা পানি সব কিছু রেডি। ইস, কি হর্নগুলো দিতে আছে,
সব কিছু রেডি করে আমার বের হইতে হয়। আমি কোনোদিনও এই রিক্সা অল্টন থেকে বের হয়েছি। অল্টনে গেছিলাম আসলে একটা ইলেকট্রিক ইন্ডাকশন চুলা দেখতে। ওই যে আমি যেটা ইউজ করছি ওই টাইপের, তো ওই টাইপের পাইনি এখন। যাই হোক, এরপরে ওখান থেকে বের হয়ে এখন যাচ্ছি আমাদের বাসায় এই রোড থেকে। সবসময় যাই ওই পাশের রোড থেকে, আজকে এই পাশে। তো এখানে বেকারির থেকে একটু কিনলাম ড্যানিশ। আম্মা আবার ড্যানিশটা একটু খায় চায়ের সাথে মাঝে মাঝে, তো কিনে নিয়ে যাই, পরে খাবে আনে। তো এই সময় ওরা আবার কল দিছে, বলে তোমার বাসা, তোমার বাবার বাসার কাছাকাছি আমরা দাঁড়াই আছি, তাড়াতাড়ি আসো। ওরে আল্লাহ, চলো। কোনটা এটা কি পাতা? ওই যে তেলাচোরা পাতা। তাহলে তাহলে তোমার ওই কসলাইয়া এই মাথার উপরে দেয়, দিলে কি হয়? মাথা ঠান্ডা থাকে। আচ্ছা, আমরা আজকে হাঁটতে হাঁটতে বাসায় যাবো। না না, এই জায়গায় অনেক জঙ্গল আছে যেগুলো অনেক কাজের। তারপরে হাত পা কাটতে গেলে এইটা দেয় না, রাইট লতা। অনেক ঔষধি পাতা, কিন্তু আমরা তো কেউ ওষুধের উপরেই নির্ভর করি। না, কিন্তু অনেক কিছু আছে যে আমরা এগুলো জানি না। ইগনোর করি, আমরা মানে জানি কিন্তু ব্যবহার করি না। ওরে বাসা দিয়ে নিয়েছি রিক্সারে। ওই আমাকে যে পিঠা বানায়, বুঝছো, শীতের সিজনে যে রিক্সাওয়ালা। হ্যাঁ, বেটা। হ্যাঁ, সূর্যটা ডুবু ডুবু। বাবা, ঘটনা আমার গাড়ি একটু দেরিতে অবস্থিত ছিল। আমাদের তো চাবি নেই বাসায় ওঠার, চাবি ছিল কিন্তু আর একটা ব্যাগে। আইয়ের সাথে সে ঘুরতে যায়, কিন্তু কোথায় মহিত একটু কোলে আসছে। আমার ওই আত্মীয় স্বজন দেখে লজ্জায়। এই যে পুতি, এই যে উপয়ে মোহিত, পুতি কই? টাটা টাটা করো মোহিত, টাটা। যা শিগগিরই ঘুরতে যা বাবুরে নিয়া। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই। হ্যাঁ, টাটা দাও, টাটা যাও। ওরে আল্লাহ, আমার কলজা বেরিয়ে যায়, এই দুইটার দিকে কলজা বেরিয়ে যায়। ছোটটার দিকে বেশি খাওয়ার তো ছোট্ট, বড়টাই তো বড় হয়ে গেছে। কোথায় যাস বাহির? ওই যে মাই ঘুরতে নিয়ে যায়, খুব ভাইয়ারে লাইক করে, ভাইয়ারে সে খুব ভালোবাসে। 10টা না 5টা না 2টা আপন ভাই, আপন চাস্তো ভাই। চিপস দাও, ঠিক আছে দাও, ঠিক আছে। এই দাও, আরেকটা দাও, দাও, থ্যাংক ইউ। আমার সোনার বাচ্চা, আমার কলিজার বাচ্চা। বাচ্চাটা কালকে চলে যাবে আমাদের ছাইরা? কয়দিনের জন্য যাবা? 10 দিন না 15 দিন? নানা বাড়ি যাবা না? যাইবে না? মারিয়াম যাবা না? ওকে, ঠিক আছে, তুমি আমাদের কাছেই থাকবা। আরে আমার সোনা, দেখছো দাদা বাড়ির কত মায়া করে, যাইবে না? কি না, আমার কই যে তুমি এসো না। তুমি চিপস খাও? চিপস কে দিছে তোমার? চিপসটা কে কিনে দিছে? ও, চাচু দিছে, দাদাভাই দিছে, ওই দোকানে দাদাভাই দিছে, এটা তুমি দিছো? আইয়া দিছে তো, ওই আইয়া কিনে দিছে তোমাকে। আইয়াকে তো থ্যাংক ইউ বলছো, বলা আইয়া থ্যাংক ইউ। আইয়া দিছে তোমাকে। কালকে কি তুমি নানু বাড়ি যাবা? না, যাবে না। তো বসছে কেমনে, কত স্টাইল করে বসছে আমার জানের পাখিটা।
এটা লোকে এত মায়া হইছে কইতে পারি না। মায়া কেন তোমার জন্য? আমার এত রক্তের টান, রক্তের টান সেই জন্য? কিসের টান? না সব না বুঝুক আর না বুঝুক না। দেখো দেখো থ্যাংক ইউ। না তুমি খাই ফেলো এটা। আমার কলজাটা, আমার পাখিটা। আইয়া কোথায়? আইয়া আইয়া কোথায়? আই এই যে আইয়া। আরে মালিক কি বাতি জ্বালাইছিল রে ফিরলি মানিক মানিক বলে মাছের রাজা ইলিশ আর বাতের রাজা ইলিশ। আমাকে যুগে এসব আমরা ছোট্ট ছিলাম, ছোট্ট ছিলাম আমরা। তোমার পোলায় ডেনিস খাইবে না, তুমি খাই আলো। আমার থাও কোন তো এটা কি? ও সেমাইয়ের জন্য তোমার একটা নেট চালাইতেছে সে, নেট। মোহিত কই মাহিত? মিনু কই মিনু? দেখি তো একটু, মিনুকে দেখি তো একটু। দেখি তো। কই মিনু দেখি। ও মা ভয় পাবা, আসো। এরকম 10 মিনিট 15 মিনিট এরকম হইতে হয়। তাই? হালকা বুঝেছি নি। আরে আমার কি। তো ওরা সবাই যার যার বাসায় নেমে গেছে, আমি আমার বাসায় যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। মা আসসালামা।